ভাগ্যের ফেরে আশ্রমে গিয়ে রূপা খুঁজে পেল পঙ্গু লাবণ্যকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের 6 ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য দীপা হন্যে হয়ে রূপাকে খুঁজতে থাকে, আর রূপা কয়েকজন গুন্ডাদের কবলে পড়ে। তবে রূপা গুন্ডাদের আচ্ছামতো ধোলাই করে তাদের হাত থেকে কোনো ক্রমে পালিয়ে বেঁচে যায়। তবে রূপা অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে দীপা ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করে। এমনকি দীপা জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে উন্মাদ হয়ে নাচ করতে থাকে। দীপা অস্থির হয়ে ওঠে, দীপা পাগলের মতো হয়ে যায়। রূপা তার মায়ের কাতর ও হাহাকার কান্নায় ফিরে আসে ঠিকই, কিন্তু পুলিশ দেখে রূপা আবারও তার মাকে ভুল বুঝে পালিয়ে যায়। রূপা যখন কোথায় যাবে, কি করবে বুঝতে না পেরে দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই একদল বৈষ্ণবীরা হাজির হয় তাদের সামনে। রূপাকে বলে, মা তুই কোথায় যাবি মা? রূপা বলে, আমি কোথায় যাব আমি জানি না, আমার যে কেউ নেই। তখন বৈষ্ণবীরা বলে, তুই আমাদের সাথে যাবি মা, তোর অনেক কাজ আছে রে মা। তখন রূপার মনে পড়তে থাকে সেই সাধু বাবার কথা। রূপা বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের সাথে যাব। এই বলে বৈষ্ণবীরা তাদের সাথে করে নিয়ে যায়। অপরদিকে দীপা বলে, তোর সাথে আমার আবার দেখা হবে রূপা, তুই আমার অংশ, তাই আমার অর্ধেক আয়ু তোকে দিলাম, ঈশ্বর তোকে বাঁচিয়ে রাখুক। এরপর বৈষ্ণবীরা রূপাকে আশ্রমে নিয়ে যায়, আর সেই আশ্রমে লাবণ্য থাকে, তবে পঙ্গু আর স্মৃতিহারা অবস্থায়। এরপর বৈষ্ণবীরা রূপাকে বলে, মারে আজ থেকে তুই এই আশ্রমে আমাদের সাথে থাকবি, তুই আমাদের বৈষ্ণবী ধর্মের দীক্ষিত হলি, আজ থেকে তুই আমাদের রানীমা, তোর নাম রানীমা। এরপর কিছুদিন পর রূপা হঠাৎই সেই আশ্রমে পঙ্গু লাবণ্যকে দেখে চমকে যায়। রূপা বলে, দিদিভাই বেঁচে আছে? তখন বৈষ্ণবীরা বলে, ওনাকে তো আমরা বিধ্বস্ত অবস্থায় খুঁজে পেয়েছি, উনি পঙ্গু, এমনকি ওনার কিছুই মনে নেই, জানি না ওনার আপনজনরা কোথায় আছে। তখন রূপা বলে, আমি ওনার আপনজন। তখন বৈষ্ণবীরা বলে, রানীমা তুমি এটা কি বললে? তখন রূপা বলে, আজ থেকে আমি ওনাকে সুস্থ করে তুলব। তো বন্ধুরা, রূপা যদি ভাগ্যের ফেরে আশ্রমে গিয়ে লাবণ্যকে খুঁজে পায় তাহলে কেমন হবে? কমেন্ট করে জানাতে ভুলো না।